নমস্কার বন্ধুরা, আমি আজকে চাপ টিক্কা বানাবো। চাপ টিক্কার জন্য যে সয়া চাপ নিয়েছি, গরম জলে ভিজিয়ে ভিতরে আইসক্রিমের কাঠি ভরা থাকে ডান্ডা, ওই বের করে দিয়েছি গরম জলে ভিজিয়ে। এই যে মাঝখানে যে ফাঁকা ওইখানে থাকে আইসক্রিমের যে কাঠি, ওইগুলো ভরা থাকে। তো ওইটা আমি বের করে দিয়েছি। না বের করা গেলে, বের করলে এইভাবে কাটা যাবে না, আর এইভাবে কাটা খুবই দরকার চাপ টিক্কার জন্য। তা আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এবার লবণ হলুদ মাখিয়ে আমি এটাকে ভাজা করব। লবণ দিয়ে দিলাম, তারপরে সামান্য একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এবার মাখিয়ে ভাজা করব। ভাজা করে তারপরে লাল লাল করে ভাজা করতে হবে। এই যে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেলে। এক এক করে সব দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। দিয়ে দিলাম। ভিডিওটা একটু বড় হবে বন্ধুরা, একটু ধৈর্য ধরে দেখবেন। হয়ে গেছে। বেশি চাপে তো চাপ টিক্কা করতে হবে। আর আমি তো তরকারি করব না, সবজি করব না, যার জন্য আমি হালকা একটু সাদা সাদাই রাখছি। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে না এই চাপ টিক্কাটা আর একটু কড়া ভাজা দিয়ে আপনার চাট মশলা লবণ দিয়ে মিশিয়ে আপনারা মাখিয়ে নিয়ে খেতে, এমনি চার সঙ্গে খেতে পারেন। একটু আমি মাশরুম দেব, মাশরুম সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নিয়ে তারপরে একটু দই লাগবে, দই দিয়ে দিলাম। দইয়ের সঙ্গে বাকি মশলাগুলো, উপকরণ যেগুলো লাগবে সেইগুলো এক এক করে এখন মিশাবো। দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতো, একটু হলুদ গুঁড়ো আধা চামচ, তারপরে একটু লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন, যেমনি খাবেন। দিয়ে দিচ্ছি আজওয়ান, জোয়ান যেটাকে বলে, ওটা একটু হাতে ডলে নিয়ে তারপরে দেব। দিয়ে দিলাম। বাকি আরও দিতে হবে উপকরণ। আমচুর পাউডার, সামান্য একটু আমচুর পাউডার দেব। এক চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম। একটু বেসন দেব, ওই 1-2 চামচের মতো একটু বেসন দেব। কসুরি মেথি, কসুরি মেথি দিয়ে দিলাম। এক এক করে উপকরণ সব দিচ্ছি। একটু গোলমরিচের পাউডার, একটু গরম মশলার পাউডার। এবার তেল গরম করছি, সর্ষের তেল গরম করে তারপর ওতে ঢালবো। এই যে হয়ে গেছে, পুরোটা লাগবে না, তবু একটু বেশি করে করলাম গরম। কোনো ব্যাপার না, যেটুকু থেকে যাবে অন্য সবজি রান্না হয়ে যাবে। তেল গরম করে দেয়। এই সময়টায় তেল দেওয়ার পরে যে কী যে সেন্ট বেরোয়, মুখে জল এসে যায় বন্ধুরা, সত্যি কি বলবো, এত সুন্দর সেন্ট বেরোয়। ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে এইবার এই যে সবজিগুলো কেটেছি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, তারপরে এই যে মাশরুম, সব ক্যাপসিকামগুলো, পেঁয়াজগুলো, টমেটো সব আমার এক সাইজের কাটা সবগুলো। এই যে দেখুন বন্ধুরা, আর পেঁয়াজের যে লেয়ারগুলো সব ছুটানো যাবে না, মানে জোড়া থাকবে। হয়ে গেছে। এবার হাত দিয়ে মাখাতে হবে। হাত দিয়ে মাখিয়ে এইবার যে শিক থাকে, শিকের মধ্যে আমি গেঁথে নেব। আপনারা চাইলে এর মধ্যে পনিরও মিশাতে পারেন। আমার মেয়ে গাচ্ছে এক এক করে সব কিছু। জলদিবাজি কিছু করা যাবে না, ধীরে 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 করতে হবে, নয়তো অনেক সময় একটা প্রসেস যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু খেতে স্বাদ লাগবে না। এটাকে রোস্ট করতে হবে। এবার
এক এক করে সব আমি গেঁথে নিলাম, গেঁথে নিয়ে তারপরে এটাকে আমি এখন রোস্ট করবো। এই যে চুলোতেই করছি। আপনারা চাইলে কাঠের চুলো মানে কয়লা দিয়েও এটাতে করতে পারেন, কয়লাতে পোড়ালেও খুব ভালো লাগবে ওটাতে, কয়লাটার বেশি ভালো হয়। তা আমার তো কয়লা জ্বালানোর কোনো ব্যবস্থা নেই, যার জন্য আমি গ্যাসেই করছি। হয়ে গেছে। দেখুন বন্ধুরা কীভাবে আমি পোড়াচ্ছি, ঠিক এইভাবেই পুড়িয়ে নেবেন। এইবার এর মধ্যে আরও কিছু মশলা যাবে, মশলা দিয়ে তারপর মাখিয়ে খেতে হবে। দিয়ে দিলাম লেবু। সরি বন্ধু, কাশি এসে গেল, একটু কাশি হয়েছে বন্ধুরা। এই যে ক্রিম দিচ্ছি, ক্রিমের মাত্রাটা এখানে ভালো বেশি একটু রাখবেন, বেশি রাখবেন। তারপর বাটার গরম করে গালিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু, আর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মাখিয়ে পরিবেশন করতে হবে। তো বন্ধুরা কেমন হলো আমার এই সয়া চাপের টিক্কা, একটু লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা। বারবার বলছি একটু লাইক অবশ্যই করবেন। প্রতিদিন খাচ্ছে বলছে মজা এসে গেছে। बढ़िया कैसा, बढ़िया टेस्टी।